আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা আমাদের কাছে প্রায় এসে আবদার করতে থাকেন যে কম্পিউটার মাধ্যমে অপারেশন। কম্পিউটারের মাধ্যমে অপারেশন বলতে আসলে আমার ব্যক্তিগত প্রশ্ন থাকে যে আপনি কি বোঝাতে চাচ্ছেন বা কি চাচ্ছেন। অনেকে বলেন যে হাত দিয়ে অপারেশন হবে না, মেশিনের মাধ্যমে হবে। দেখেন, সমস্ত অপারেশনই মেশিন বা যন্ত্রপাতি বা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়। কোনো কিছু হাত দিয়ে টেনে ছিঁড়ে কোনো কিছু বের করা হয় না, ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়। এবং সেই ইনস্ট্রুমেন্টগুলো কিছু কিছু আছে যে কম্পিউটারাইজড মেশিন হিসেবে ব্যবহার করে, লাইক আমরা টনসিল অপারেশনের ক্ষেত্রে কবলেশন ইউজ করি বা বাইপোলার ডায়াথার্মি ইউজ করি বা লেজার মেশিন বলেন, সবগুলোই কম্পিউটারাইজড মিনস হচ্ছে এগুলো প্রিফিক্স বা কিছু ইনফরমেশন দেওয়া থাকে, সেই অনুযায়ী সেগুলোর ইউজ করা যায়, সেগুলোর কন্ট্রোল করা যায়। সো এইগুলো কম্পিউটারাইজড মেশিন। সো যে কোনো যন্ত্রপাতি হাত দিয়ে ধরতে হবে, হাত দিয়ে ম্যানেজ করতে, হাত দিয়ে কন্ট্রোল করতে হবে। সো কম্পিউটারের মাধ্যমে অপারেশন বলতে এমন না যে কম্পিউটার এসে আপনার অপারেশন করে দিবে। তো আমরা ইনস্ট্রুমেন্ট ইউজ করবো, ইনস্ট্রুমেন্টগুলো কিছু আধুনিক যন্ত্রপাতি থাকে, সেগুলো নিয়ে আপনি শুনে থাকবেন, জেনে থাকবেন আপনার ডক্টরের সাথে যে কোন কোন যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে অপারেশনগুলো হবে। মূলত আমাদের অপারেশন মধ্যে আমরা বাইপোলার মেশিন ইউজ করি, কোয়াগুলেশন মেশিন। আরেকটা হচ্ছে কবলেশন মেশিন, টনসিলের ক্ষেত্রে ইউজ হয়, লেজার কিছু কিছু ক্ষেত্রে ইউজ হয়, এটা আপনি জানেন। আর আমাদের যে অজ্ঞান করার পরে যে অজ্ঞানের যে মেশিনগুলো থাকে সেগুলো কম্পিউটারাইজড করা থাকে। সো এগুলোই কম্পিউটার বলতে আমরা যেগুলো বুঝি, এগুলোকে জানি বা বুঝি। আপনারা কোনটা বুঝতে চান, সেটা আপনি যে কোনটাকে বুঝাতে চান সেটা আপনার চিকিৎসককে বলবেন। সেই কথা শুধু বলবেন না যে স্যার কম্পিউটার মধ্যে অপারেশন হবে কিনা। এটা আসলে একটা অযৌক্তিক প্রস্তাব, অযৌক্তিক দাবি বা অযৌক্তিক চিন্তা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।